কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, সাভার পৌরসভার সম্মানিত আমির জনাব আজিজুর রহমান ভাই, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ঢাকা জেলার সম্মানিত আমির মাওলানা দেলোয়ার হোসেন ভাই, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সাভারের গণমানুষের নেতা ঢাকা 19 আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আফজাল হোসেন ভাই, উপস্থিত আছেন সাভার পৌরসভার সম্মানিত মেয়র প্রার্থী হাসান বাউ মাস্টার, উপস্থিত আছেন আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহীদুল ইসলাম সহ জেলার কর্মপরিষদ সদস্য এবং সাভার পৌরসভার নেতৃবৃন্দ, সামনে 1 নং এবং 2 নং ওয়ার্ড থেকে আগত নির্বাচনী কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিভিন্ন বক্তার কাছ থেকে অনেক গরম বক্তৃতা আপনারা শুনেছেন। আজকে বাংলাদেশের জনমত দাঁড়িপাল্লার পক্ষে না বিপক্ষে? আজকে সারা বাংলাদেশের জনমত দাঁড়িপাল্লার পক্ষে। আমি খুব সংক্ষেপে আজকের একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আজকে যাকে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা 19 আসনের জন্য সংসদ প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্র থেকে, আমরা মনে করি যিনি জেনারেল শিক্ষিত, পাশাপাশি দ্বীনি এলেম শিক্ষায় শিক্ষিত, যিনি মসজিদের ইমামতি করতে পারবেন, রাজনৈতিক বক্তব্য দিতে পারবেন, যিনি পার্লামেন্টে সংসদে যে কোরআনের কথা বলতে পারবেন, এইরকম একজন প্রার্থীকে, সাভারের একজন কৃতি সন্তানকে সাভার 19 আসনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী সংসদ প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছে। এজন্য আমি বলতে চাই, আফজাল ভাই শুধু এক আফজাল ভাই নয়, ঢাকা জেলার লক্ষ ভোটার আজকে আফজাল ভাই হয়ে প্রতিটি ঘরে ঘরে যে যদি আমরা এই নির্বাচনী ওয়ার্ক করতে পারি, বাংলাদেশের জনগণ বলছে, বাংলাদেশের জনমত বলছে আগামী দিনের পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট, আগামী দিনের পার্লামেন্ট হবে দাঁড়িপাল্লার পার্লামেন্ট। আমি আজকে এনাম মেডিকেলের ওখান থেকে একজন অটো চড়ে যখন আসতেছিলাম, আমার একটু অভ্যাস আছে যে অটোওয়ালা ভাইদের কাছ থেকে তাদের সম্পর্কে, জনমত সম্পর্কে, দেশের রাজনৈতিক অবস্থা সম্পর্কে কিছু খোঁজ খবর নেওয়া। ওই ভাইকে যখন বললাম